ফাইনালি আমরা মায়েদের কাছে চলে এসেছি আর বাসনপত্র আমাদের সব রেডি। আমরা এখন চলে যাব রান্নাঘরে, রান্না করবো জমিয়ে। আজকে মায়েদের এখানে এসছে অনেক দূর থেকে, কাঠের জ্বালানিটা আমরা আনতে পারিনি, তাই আমরা গ্যাসের ব্যবস্থা এখানে আছে, সেই গ্যাসের ব্যবস্থাটা আমরা নিয়েছি। আর আমরা মায়েদের জন্য একটা উনুনও কিনে নিয়ে এসছি। কি ওটা? ওভেন। সেটা আমরা এখানেই রেখে যাব, আর মায়েদেরও কাজে লাগবে, সবারই কাজে লাগবে, তার জন্য এটা রেখে যাব। আজকে উপস্থিত মতো আমরা যেভাবে পারছি সেভাবে আমরা আজকে প্রোগ্রামটা করে যাব। আগামী দিন আস্তে 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 আমরা গোছগাছ করে যখন নেব তখন দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমরা এই জায়গাটা গড়ে তুলেছি। চলো এই দুলালদা, ওপেন ওপেন বার করো, সব বার করো। ওরে বাবা, ঠান্ডা তো, ঠান্ডা। হ্যাঁ। ও মাই গড, আমি বলছিলাম কি মাছ রিং পিস করবে না পেটি বার করবে? রিং পিস করব সব, হ্যাঁ একদম অনলি রিং পিস। ঠিক আছে, তাহলে তুমি মাছে চলে যাও। ভালো সাইজের মাছ। আর এই কচু দিয়ে কি হবে? কচু দিয়া ইলিশ মাছের মাথা আছে না? আমরা তো জানি, কিন্তু তবু আপনাদের উদ্দেশ্যে বলা, কি হবে? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর গাঠি হবে। তো মাথাটা দিয়ে কি করব? তাই মনে মনে আমরা সবাই চিন্তা করলাম যে না যাই, যে কিছু কচুর গাঠি নিয়ে যাই, এটা মাথা দিয়ে করে দেবো। আর ইলিশ মাছটা কি হবে? ইলিশ মাছ পোস্ত হবে, পোস্ত ইলিশ হবে, আর চাটনি থাকছে, পটল ভাজা থাকছে, পটল ভাজা, তারপরে নিরামিষ মুগের ডাল থাকছে। আজকে প্রথম এলাম, একটু অসুবিধা হচ্ছে, কেন ছোট ছোট জিনিসপত্র আর এক জায়গা থেকে এক জায়গায় আসলে একটু গুছিয়ে নিতে একটু সময় লাগে। জ্যান্ত করে দিচ্ছিস? হ্যাঁ তাই তো দেখছি, ভাসছে আবার এখনই জ্যান্ত। যে আশ্রমে আমরা এসেছি তারই পাশাপাশি আমাদের এই দাদার বাড়ি। আমাদেরকে বহুদিন থেকে এই দাদা ফলো করে ভেলফুড কিচেনকে, তাই আজকে কিভাবে যেন রাস্তায় দেখা হয়েছে, আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো দাদা আপনারা কোথায় যাবেন। তো আমরা বললাম যে মায়েদের এই আশ্রমে যাব। দাদা আমি যাব আপনাদের সঙ্গে বলেই আমাদের সঙ্গে চলে এসছে। বহুদিনের ইচ্ছা ছিল দাদাদের সঙ্গে দেখা করার, আজকে ভাবতে পারি নাই যে দাদাদেরকে এইভাবে বাড়ির পাশে সামনে পেয়ে যাব। তো খুবই খুশি লাগছে, ভালো লাগছে, এইভাবে দাদারা এগিয়ে যাবে। তো বিশেষ কথা হচ্ছে প্রতিদিন তো আমরা কাঠের উনুনে রান্না করি, আর আজকে মায়েদের কাছে এই গ্যাস পেয়ে আমি খুব খুশি, এবং খুব তাড়াতাড়ি আপনাদের না জানিয়ে না দেখি আমি ডাল কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছি, স্পেশালি মুগের ডাল। আর ওদিকে দুলালদা কাটাকুটি শুরু হয়ে গেছে। আজকে মনে হয় ছু মন্ত্রে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আর একটু কিরকম লাগছে, মনে হচ্ছে না যে ভেলফুড কিচেনে এসছি, মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে এসছি, ঘুরতে এসছি, পিকনিক করতে এসছি। তুমি ওই গ্যাসে রান্না করে খুশি কেন? গ্যাসে রান্না করে খুশি কেন, হট করে যদি এখন বৃষ্টি চলে আসে পুক্ক দর্দির ঘর চলে যায়। না, বিষয় সেটা নয় তো। তাহলে দেখছে যে হাড়ি কড়ায় মাছ দেওয়া হবে পরে। না 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 না, দাদা বলে দাও, শোনো, প্রত্যেকটা এপিসোডে হ্যাপিদার একটাই কথা থাকে, সেই কথাটা হচ্ছে যে বৃষ্টি হয়েছে তো উনুন ধরাতে একটু কষ্ট হবে, কিন্তু সেইটা আজকে আর বলে নাই। আজকে যে ইলিশ মাছটা আনছি আমি কাটতেছি, আর মাছের যা সেন্ট বেরোচ্ছে, সত্যি কি কব সুন্দর মাছ। হ্যাপিদাকে পাশে পেয়ে আমি খুব খুশি। কেন এই টাইমে এই সময় তো আমার পাশে থাকতেই পারিস না ভাই? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে তিনখানা উনুন ধরালে আমার কাছে এসে বসতে পারবে? বেশ বড় বড় রিং পিস করছে তো মায়েদের জন্য, সুন্দর সাইজ, ভালো সাইজ আছে না? এই যে বিগ সাইজের রিং পিস। আমি মাছ কাটতে আইছি, আমি গান গাবো না তা কখনো হয়? অনেক সময় মিস্টেক হয়ে যায়। আজকে আমার 3 ভাই আমার দ্বারা আছে, দুলাল দূরের থেকে শুনবে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনেক দোষেতে দোষী, আমি অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। দাদা জামাই যে বললো যে আমি দোষী, তা ওই দোষী মায়ের কাছে এসেছে, তো জিনিসটা কি দোষী কেন বললো জামাই নিজেকে?
জামাইবাবু গানটা কি বলেছে? হ্যাঁ, যে আমি সব দোষীতে দোষী, হ্যাঁ তাই তোমার মন্দিরে আসি। কারণ দেখো, খুশি, হ্যাঁ। কারণ হচ্ছে বাবা মা। আচ্ছা বাবা মা রয়েছে বৃদ্ধাশ্রমে, আচ্ছা, আর ছেলে রয়েছে রাজপ্রসাদে। রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে। আচ্ছা ওই জন্য এতদিনেও বুঝতে পেরেছে যে আমি দোষেই দোষী। কোন সময় বুঝেছে? যখন ওনার ছেলে বড় হয়েছে, যখন ঠেলা দিচ্ছে, গুঁতো দিচ্ছে, আর যখন বলেছে তুমি আমার জন্য কি করেছো, তখন এই মা বাবার কথা তখন মনে পড়েছে। ওই জন্য নিজের দোষী সাব্যস্ত করেছে। আজকে আমি ভালো কল পাইছি। আমি একটু জল নিতে এলাম। ও, আমি দিতে দেবো, তুমি নেবা। হ্যাঁ, এই ডালে হলুদ দেবো দাদা। ডালে ফোড়ন দেবো 2 ভাই মিলে আজকে। আমাকে কড়াই আজকে বিশাল বড়, ওই জন্য 2 জন লাগতেছে। ওটাতে একজন লাগবে, খুন্তি নাড়াতে একজন লাগবে, নাকি দাদা? যেহেতু মায়েদের কাজ তো 2 ভারী দরকার। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এই দিলাম ফোড়ন। চাপাই দাও, চাপাই দাও। আজকে ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে, আর ওই ছাগলগুলো সব দৌড়ে দৌড়ে আসছে বাড়ি থেকে। বৃষ্টি হবে না, এখানে গন্ডি দিয়ে দেবো চক্র। আজকে আমাদের একটু অসুবিধা বলে ওখানে ভাতটা রান্না করতে হয়েছে। আমরা আগামী দিন আর ওখানে রান্না করাবো না, সব এখানেই করবো। কারণ একটা গ্যাস, তারপরে আমাদের আসতে বেলা হয়ে গেছে, বাজার ঘাট করতে করতে একটু সময় লেগেছে, তো তাই আজকের দিনটার মতন একটু করে দিল। মারা আমাদের ভাত কটা রান্না করে দিয়েছে, আগামী দিন থেকে আর করাবো না। ওই আগে বালতিতে একটু কাছে নিলে হতো। চলো ভিতরে নিয়ে যাই। কাজ করো, আমি সিলিন্ডার নিচ্ছি, তোমরা কেউ উনুন ধরে নিয়ে চল যাও। আর খাওয়া যাবে না বাইরে, তাই তো? হলুদ জল কোনটা আসলো? চাটনি হচ্ছে। ছোট থেকে অনেক বড় হওয়া পর্যন্ত মা না খেয়ে থাকে যে আমার সন্তান কখন বাড়ি ফিরবে, তখন আমি একসঙ্গে খাবো। তা আমাদেরকে রান্না করে খাওয়ায় মায়েরা, আর সেই রান্না জীবনে কোনোদিন ভোলা যায় না। পৃথিবীতে সব থেকে প্রিয় খাবার হচ্ছে মায়ের হাতের খাবার। তো আজকে কতটুকুনি পারবো জানি না, সেই মায়েদের রান্না করে আমরা ছেলেরা খাওয়াবো। দিয়ে গাঠি কচুর তরকারি রান্না করব। তো শুকনো খোলায় তেজপাতা আর গোটা জিরে ভাজে নেব। মাছের মাথা ভাজবো, তার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। মাথা তো ইলিশ মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। আমরা ওই তেলের ভিতরেই আমরা গাঠি কচুর ফোড়ন দেবো। দাও বাটি জিরে দিয়ে দাও, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ। ও, এটা তো মশলার ভিতর পড়ে না? মা জিজ্ঞেস করছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু বলে খুব হেসে দিল, তার মানে খুব প্রিয়, তাই তো তোমার? হ্যাঁ, আমার ইলিশ মাছটাও কি? আজকে কিন্তু একবারে রিং পিস, সুন্দর সুন্দর, ঠিক আছে? আর আর মায়েরা কি বলে দেখি? জিজ্ঞেস করো। মা ইলিশ মাছ ভালো খাও তো? খাও না? সবাই সবাই ইলিশ ভালো খাও তো? বাহ। বক্রেশ্বর কাটিপাড়া, তাঁতিপাড়া, তাঁতিপাড়া। তাঁতিপাড়া, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। আপনার ছেলে মেয়ে নেই? কেউ নেই? তুমি একা? আমার তোমার তো ছেলে মেয়ে রয়েছে। তো মায়েদের উদ্দেশ্যে আমি একটা নয় কিছু কথা বলতে চাই, যে সেদিন সবাই দূরে ছুঁড়ে ফেলে দিল, হয়ে গেলাম পুরো একা। চিকুন শরীরে ক্লান্ত হয়ে বলেছিলাম অনেক কথা, কেউ শোনেনি আমার কথা। ঝাপসা চোখে পৃথিবীর আলো,
হয়ে গেল আরো কম, জানি না। আমার ভাগ্যে লেখা ছিল অচেনা বৃদ্ধাশ্রম। তাই এই যে বৃদ্ধাশ্রম, অচেনা জায়গায় এক একজন এক এক জায়গা থেকে এসে সন্তান, মেয়ে, ছেলে সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই সমস্ত মায়েরা যে এখানে এভাবে রয়েছে। আমি একটা কথা বলবো সন্তানদের উদ্দেশ্যে, যে দেখো একটা সময় তোমরাও বুঝবে যে মা বাবা কি জিনিস। আজকে হয়তো রক্তের জোর রয়েছে, গায়ে ক্ষমতা রয়েছে, আজকে হয়তো কারুর কথা শুনে হয়তো এরকম কাজ করছো, কিন্তু করো না। একদিন তোমারও সন্তান হবে, সেও বড় হবে, আর তোমাকে এই জায়গায় আসতে হবে। যদি পাপ করো পৃথিবী গোল, ঘুরে ফিরে ঠিকই আবার ফেরত আসবে, সেই হলো কথা। তা যে যেখানেই আমাদের মা বাবারা যেখানে আছেন, যে কোনো বৃদ্ধাশ্রম হোক, অনাথ আশ্রম হোক, আশেপাশে যত মানুষ আছেন একটু হাত বাড়িয়ে সাহায্য করবেন, পাশে থাকবেন। আর কি বলবো, ভাষা তো অনেক কথা বলা থাকে, তা বলতে পারবো না। তো সবাই ভালো থেকো, পাশে থেকো, তাই না দিদা? হ্যাঁ, আমরা সাহায্য না করলে আমাদেরকে দেখবে। যে কথাগুলো বললো সত্যি একটা খুবই স্মরণীয় কথা। এবং তার মাঝে আমি একটা কথা বলবো, এই সকল দর্শকদের এবং সন্তানদের আমি বলবো, আপনারা অনেকেই বড় বড় মন্দিরে যাই, বিশাল বড় বড় থালার ভোগ নিয়ে যাই, মালা চড়াই, পয়সা চড়াই, তাই না? অথচ আসল যে মন্দির আপনার বাড়িতে আছে, মা বাবার পায়ের নিচেই হচ্ছে সব থেকে বড় স্বর্গ। তো প্রত্যেক সন্তান এবং আমাদের সকল দর্শকদের বলবো, প্রত্যেকেই মা বাবার সেবা করুন। এর থেকে বড় মন্দির কোথাও নেই, কোনো তীর্থস্থান নেই। বৃন্দাবন বলুন, মথুরা বলুন, কাশী বলুন, কোনো দরকার নেই। মা বাবার সেবা করুন, সেখানেই বড় ধাম, সেখানেই বড় মন্দির। আমি এটা বলছি না আপনারা মন্দিরে যাবেন না, অবশ্যই যাবেন, কিন্তু তার আগে মা বাবার একটু সেবা করুন, তাহলেই দেখবেন এখানে এই তীর্থস্থান মথুরা, বৃন্দাবন, কাশী সব এখানে। যে এরকম পদক্ষেপ আপনাদের সকলে নিন, তাহলে এক এক করে গোটা ভারতবর্ষের এই বৃদ্ধাশ্রম কমে যাবে এবং সবার ঘরে ঘরে মা বাবা সুখে শান্তিতে বাঁচবে। কি আর আমি বলবো যে যদি সব হারিয়ে তুমি হয়ে যাও নিঃস্ব, মায়ের কাছে এসে একটু বসো, পেয়ে যাবে বিশ্ব। তো মা এমনই একটা জগৎ জননী, এই গোটা জগৎটাকে মা আর বাবা মিলে এই সৃষ্টি করেছে। আজকে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়ে তো অনেক কিছু শিখেছি। কার কাছে? প্রথমে মা বাবার কাছে, তারপরে আত্মীয় স্বজন পরিবারের কাছে অনেক কিছু শিখেছি। দেখেন, আমার এই আশ্রমটা হচ্ছে একদম অসহায়দের জন্য, মানে যে মায়ের মানে কেউ নেই দেখার মতো। তো এই আশ্রয়ের জন্য অনেক কিছু ঘাত প্রতিঘাত তো আমাদের সয়ে করতে হয়েছে, এটা বানাতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখন মারা সুখে আছে বলে ওদের হাসি দেখেই আমারও হাসি। আর ওনাদের মুখে আপনারা হাসি ফোটাতে আসবেন, একটু অন্ন দান করতে আসবে, এতে আমার কোনো প্রবলেম নেই। বরং আরো আনন্দিত পাই যে ওনারা ছেলেটা তো আমি না, তো মেয়ে, ওনাদের মেয়ের জায়গাটা ঘাটতি পূরণ করি, কিন্তু আপনারা ছেলেরা সকলে এগিয়ে এলে পরে, ওদের অন্ন দিলে পরে, দুটো চারটে গল্প করলে ওদের মনটা আরো ভালো হবে। কারণ কোনো না কোনো পরিবারে তো ওরা কোনো সময় ছিল, মাঝে সাঝে অবশ্যই আসবেন। এর জন্য পরে আমার আশ্রমে কোনো গেটও রাখা হয়নি যে দরজা বন্ধ থাকবে, নক করলে পাওয়া যাবে না, সেরকম সিস্টেম নেই। নিজের মনে করে আসবেন, নিজের মতো ব্যবহার করবেন। আমার হাত দিয়ে উপরবেলা তৈরি করিয়েছেন, কিন্তু এদের রক্ষণাবেক্ষণ 25টা মায়ের 3 বেলা খাবার জোগানো চাকরিখানি ব্যাপার নয়। তো ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যে এতগুলো মায়ের বাসস্থান করে দিয়েছেন, তার সঙ্গে অন্য। এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। ঈশ্বর আমাদেরকে সঠিক সময় সঠিক জায়গায় ম্যাডামের সঙ্গে আমার ভাগ্নের কোনো কারণবশত হোক, কোনো কারণ দ্বারাই হোক, আমরা খবরটা পাই, হোসেনকে দিয়ে আলোচনা করাই, মাঝখানে আমরা আসি। কাছ থেকে আমরা ম্যাডাম মাসে 4-5 দিন হলেও আসবো। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল ভালোবাসা, মা মানে এক বুক ভালোবাসা, মা মানে আছে সে কখনোই গরিব নয়। ভুল হয়েছে তোমার, মা মানে এক বুক ভালোবাসা আছে, সে কখনোই গরিব নয়। যাই হোক, তারপরে তোমরা আমাকে একজন আদর্শ মা উপহার দাও, আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দিই।
ম্যাডামের সঙ্গে সমস্ত কথা সম্পূর্ণ করে এলাম। বাহ, খুব অসংখ্য ধন্যবাদ। একটু হালকা করে ভেজে নিলাম একদম, মানে উপরে একটু সামান্য কালার হয়েছে কিন্তু নরম আছে। মানে মাথা খারাপ বৃষ্টি নেমেছে এমন, তবু আমাদের আশ্রয় জায়গাটা ভালো আছে, মা বাবা আছে, আমরা সবাই আছি, এখানে কোনো অসুবিধা নাই। রান্না হচ্ছে, হালকা করে ভাজে নিছি, এখন ওই তেলেই রান্না করব। আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। আগে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো এখন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ, দাদি দিয়ে দিচ্ছি। আজকে মায়েদের একটু গান শুনবো, এক মা গান গাইবে, আমরা শুনবো, বৃষ্টিটা একটু কমুক। আমাদের এই মা গান শোনাবে এনার মনের কথা। একটা গান শোনাও। আচ্ছা, হ্যাঁ, আমার নাম বিনোদ ব্যানার্জি, বাড়ি আমার বাঁকুড়া। হাড়ের খানি চামের ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহার ভিতরে মৌরা মৌরি করেছে রঙের খেলা গোসাইজি। কোন রঙে বাঁধিয়াছ ঘর গোসাইজি, কি রঙে বাঁধিয়াছ ঘর গোসাইজি। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে। বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে, বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে। কোন গুরু ভজিবি কবে গোসাইজি, কোন রঙে বাঁধিয়াছ ঘর গোসাইজি। দন্ত লড়িবে কেশ পাকিবে, সম্বল হবে মোর লাঠি। দন্ত লড়িবে কেশ পাকিবে, সম্বল হবে মোর লাঠি। আত্মীয় পরিবার সকলি কহিবে, আত্মীয় পরিবার সকলি কহিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি গোসাইজি। কোন রঙে বাঁধিয়াছ ঘর গোসাইজি। 1 এপ্রিল ঋত্বিক এবং রিজিতের যমজ 2 ছেলে, ওনাদের প্রথম জন্মদিন চলে গেছে 1 এপ্রিল। তো আজকে ফিলফুড কিচেনের মাধ্যম দিয়ে সেই উপলক্ষে আজ এই মহা অন্ন সেবা আমাদের মধ্যে উৎসর্গ করেছেন সৌমিতা নাগ এবং অভিজিৎ মণ্ডল। আপনারা সকলেই ওনার 2 যমজ সন্তানকে অনেক অনেক আশীর্বাদ করবেন যে আজ এই মহৎ কাজটা আমাদের মাধ্যম দিয়ে তুলে দিতে পেরেছে। আশীর্বাদ করছি, অনেক বড় হয়, অনেক মানে মনে শান্তি পায়, বেঁচে থাকে অনেক দিন। আশীর্বাদ দুহাত তুলে আশীর্বাদ করছি। তো আমরা এসে মায়েদের জন্য রান্না বান্না কমপ্লিট করেছি, এখন মায়েদেরকে খাওয়াবো। যদি কিছু কখনো মনে হয় যে আমার এটা খেতে ভালো লাগছে, আমাদেরকে মুখ ফুটিয়ে বলবে যে বাবা আমি এইটা খেতে ভালো লাগে। ভরা জিনিস কথা ওইটাই আমাদের। এখানে আমি মিষ্টি দই আনতে যাচ্ছিলাম, মিষ্টি আনতে নিষেধ করলো, মিষ্টি আনা যাবে না, সুগার আছে। আমরা যাই একটু টক মিষ্টির দই নিয়ে আসি। হ্যাঁ বেশ, যাওয়ার আসো। এখানে মাঝে মাঝে ঝরকা হয়, মাঝে মাঝে
তর্কতর্কি হয়, মাঝে মাঝে হাসাহাসি হয়, এটাই তো লাইফ। বৃদ্ধ বয়সে একটু হাসা ঠাট্টা ঝগড়া ঝামেলা, এক জায়গায় অনেকগুলো থালা বাসন থাকলে ঠুনোঠুনি লাগে না, এটাই তো সংসার। নিরামিষে আমিষে ঝগড়া চলে। এই যে অন্নপূর্ণা এসছে। আচ্ছা মা অন্নপূর্ণা, আপনি এসে এই সমাধানটা করুন, যেটা হচ্ছে নিরামিষ আর আমিষের সমস্যা। ঝগড়া আমি কারোর সাথে করি आज से हम लोग शपथ करेंगे, ना लड़ेंगे ना झगड़ेंगे, अब हमेशा मिल बट के रहेंगे, मिल बट के खाएंगे, कुछ नहीं करेगा, कुछ नहीं करेगा। कुछ नहीं होता है, हम लोग কি গরম হচ্ছে আবার। পড়ে গেছে মায়েদের থালা, আমি নিয়ে এসেছি পটল ভাজা। পেট ভরে খাবে আর মন ভরে হাসবে। সব আছে দেখো ওইখানে ওই উল্টানো আছে। এই মায়ের নাম হচ্ছে বিজলি, মানে আমাদের এখানে কোনোদিন কারেন্ট যায় না, ও সবার কাছে কারেন্টের মতো ছাকা দেয়। আর এইটা হচ্ছে আমাদের বেনারসি আছে, পুজোতে তার জন্য 7টা থেকে 8টা করে শাড়ি হয়, বেনারসি আছে বলে। আর এইটা হচ্ছে আমাদের দুলু মাসি, এইটা সব সময় দুলে দুলে চলে, মানে একটু নার্ভের প্রবলেম আছে ওই জন্য। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের তুর্কি মাসি, এই তুর্কি মাসি এখন একটু চোখের ডিফেক্ট আছে, পরবর্তীকালে আবার ট্রিটমেন্ট হবে, আলাদা চোখটা যাতে সর্বক্ষণ দেখতে পায়। আচ্ছা, ওইটা হচ্ছে সুকু মাসি, মানে সবাই সুখে থাকে, সুখের অভাব নেই। আর ওইটা হচ্ছে ফুলমলি, তার জন্য বাগানে ফুল ফুটেই আছে। আচ্ছা, একদম একদম। আচ্ছা, তারপরে কে রয়েছে? তারপরেটা হচ্ছে লক্ষ্মী মাসি। আচ্ছা, আমাদের লক্ষ্মীর অভাব নাই, আপনারা চলে এসেছেন যেমন। হ্যাঁ, তারপরে তারপরেটা হচ্ছে কালোমণি মাসি। হ্যাঁ, ওই কালোমণি মাসি যখনই আসে আলো নিয়েই আসে, নামে কালো কিন্তু আলো থাকে, মানে কালো জগতের আলো। তারই নাম বীরভূম, কচু খেয়ে দেয় ঘুম, তারই নাম বীরভূম। এই যে মাসি প্রচুর আমাদের বাটি আছে, এই যে বাটিতে দিয়ে দিতে, যা খাবে বাটিতে দেবে। বাহ বাহ বাহ। হ্যাঁ, কি হয়েছে? রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। আচ্ছা, কোনদিন এরকম রান্না খাইনি, আজকে রান্না খাই খুব ভালো রান্না। জায়গা আমাদের ছোট হয়ে গেছে, পরের দিন আসলে সব ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা আজকে ভাত খাবে না বলছিল যে, খাচ্ছে না। আমাদের রান্না ভালো লেগেছে, খুব ভালো। হ্যাঁ, বাহ। অন্নপূর্ণা তো বলতেই পারবে না, তো খাইনি ভাত, ভাত খাই নাই, অন্ন খেয়েছি। অন্ন খুব সুন্দর রান্না, না ভালো হয়েছে। কচু খেয়েও খাওয়াইনি ওদেরকে, তাই? না। আচ্ছা, আমিও কোনোদিন কিনি নাই সবজিতে। দই হ্যাঁ, আর কিছু নেবে? আর কিছু নেবে? আর কিছু নেবে কেউ? আছে, সবকিছুই আছে। মাছ দেবো কাউকে? আর কিছু মাছ কাউকে দেবো না? আমাদের রান্না বান্না তো মোটামুটি আমরা খারাপ করি না, ভালোই করি। গ্রামবাসীদের খাওয়াই যখন এখানে এসে যে মায়েদের যে মুখে শুনতে পেলাম যে অনেকদিন পর, মানে এইখানে যে কচু দিয়ে ইলিশ মাছ খেলো, আর কচুটাই এখানে গাঠি কচু, যেটা এখানে প্রথম হলো, তাই তো? হ্যাঁ, কচু রান্না প্রথম হলো। অনেকে ইলিশ মাছ ফার্স্ট টাইম খেলো, অনেকে এর মধ্যে কি হ্যাঁ, এর মধ্যে ইলিশ মাছ প্রথম খাওয়ার অনেকেই আছে। খুব সুন্দর রান্না হয়েছে, আমার মাদের পক্ষে খুব ভালো রান্না, কারণ এখানে কোনো তেল মশলা বেশি প্রয়োগ হয়নি, তাই মাদের শরীর ভালো থাকবে। খাওয়ার পরেও ওরা মন ভরে খেয়েছে। আর এক এক করে সবাই উঠে যাচ্ছে, আর শুধু আমাদের অন্নপূর্ণা মা বসে আছে। উনি প্রতিদিন অল্প ভাত খায়, আজকেও অল্পই খেয়েছে, কিন্তু ওনার বক্তব্য যে আমি একটু বেশিই খেয়েছি। আমাদের ম্যাডাম আমাদেরকে খেতে দিচ্ছে, উনি যে খেয়েছে আর আমাদের কষ্ট দেখে আর থাকতে পারলো না, বলছে আমি খেতে দেবো তোমাদের। গৌরাঙ্গের জন্য থাক, ভালো হয়েছে রান্না না? একদম মায়েদের খাওয়ানোর পর আমরা সবাই মিলে বসে পড়েছি। রান্না বান্না কেমন হয়েছে আপনারা শুনেছেন মায়েদের হাতে কথা। মায়েরা খেয়ে
মায়েরা কেমন লেগেছে, কতটা কিন্তু তারা পেয়েছে। আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের এই পরিষেবা মায়েদের জন্য কেমন লাগলো আপনাদের সবাই। আপনাদের কমেন্টের আশায় থাকবো। যে জায়গাটা খুঁজছিলাম সেই জায়গাটা আমরা পেয়েছি, সেই জায়গায় এরপর থেকে আমরা এখানে আসবো। আর মায়েরা কিছু বলবেন? বলুন। রাধে রাধে। আমরা এই স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে আছি, অনেক মায়েরা সব একসাথে আমরা বন্ধুর মতো মিলেমিশে আছি। ছেলেদেরকে পাশে পেয়ে আমরা খুব আনন্দিত হলাম, আমাদের খুব সেবা যত্ন করলো। এইভাবে আসলে পাশে থাকলে আমরা খুব ভালো থাকবো। থ্যাংক ইউ। এই ভিডিওটা এখানে শেষ করবো। এই ভিডিওটা এখানে শেষ করবো। সবাই একটু টাটা। টাটা।